তো যেটা অধ্যাপক আলী রিয়াজ যেটা বলেছেন আমি জানি না কীভাবে করেছেন, আলী রিয়াজ সাহেবই এখানে বলেছেন, উনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। সেখানে আমি তো হতাশার কিছু দেখছি না, আমি বরঞ্চ আশাবাদী। 166টা বিষয়ের উপরে স্প্রেডশিটে মতামত চেয়েছিল। তার মধ্যে অধ্যাপক আলী রিয়াজের কথাই, যদিও আমাদের কাছে রিপোর্টটা দেয় নাই, আমরা দিতে বলেছিলাম বারবারই যে রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়ে ঐক্যমত্য হলো, তাদের যে প্রতিবেদনটা দিয়েছে লিখিতভাবে এবং আলোচনার সাপেক্ষে, সেগুলোর সবার কাছে সরবরাহ করলে পরে এবং দেশবাসীর কাছে উন্মুক্ত করলে দেশবাসীও একটু আশ্বস্ত হতে পারত। এমনি আমাদের সাথে তখন আলোচনায় বলেছে যে 166টার মধ্যে 60-70টার মতো ঐক্যমত্য আছে। তার মানে এটা তো অনেক মানে অ্যাডভান্স বিষয়, এবং বাকি এখানে 20-22টি বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, যেগুলো নিয়ে আলোচনা চলছে ঐক্যমত্য কমিশনের মধ্যে। ইতিমধ্যেই কিন্তু 6-7টা বিষয়ের মধ্যে ঐক্যমত্য হয়ে গেছে। যেমন তার মধ্যে দেখেন প্রধান বিষয় যে যেটা একটা গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য 70 অনুচ্ছেদ। যদিও আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি 70 অনুচ্ছেদটা পুরোপুরি বাতিল করা দরকার ছিল, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এবং বিভিন্ন রাজনৈতিক দল সবার তো মানে একটা করতে হবে, অ্যাকোমোডেট করতে হবে। সেই জায়গায় 2টা বিষয় বাদ দিয়ে আস্থা ভোট এবং বাজেট যে প্রস্তাব, সেইটার বাইরে বাকিগুলোতে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। এটা একটা অগ্রগতি যে 70 অনুচ্ছেদটার 2টা বিষয় বাদে বাকিগুলো করে দেওয়া হয়েছে, রিল্যাক্স করে দেওয়া হয়েছে, সেগুলো রিলিভ করে দেওয়া হয়েছে। আরেকটা আছে এখানে দেখেন, এই যে স্থায়ী কমিটি সংসদের 4টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি যেটা আছে, ওই যে সেগুলোর সভাপতিটা বিরোধী দলের পক্ষ থেকে থাকবে, এবং এর বাইরেও আনুপাতিক হারে, আসনের আনুপাতিক হারে সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো আছে সেই স্থায়ী কমিটির সভাপতির পদটা বিরোধী দল থেকে হবে। এই ব্যাপারে একমত হয়েছে। এবং প্রধানমন্ত্রীর মেয়াদ, এটা 2 মেয়াদ না, এটা একটা বছর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 10 বছর, লাইফ টাইমে একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ব্যাপারেও কিন্তু সর্বসম্মতভাবে ঐক্যমত্য আমরা পোষণ করেছি। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচনটা কীভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনটা বলা হয়েছে গোপন ব্যালটে হবে। একদিকে 70 অনুচ্ছেদ থেকে বার উঠিয়ে নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি তাকে গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এই ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, সবাই সর্বসম্মতভাবেই সেটা ঐক্যমত্য পোষণ করেছে। চিফ জাস্টিসের নিয়োগের ব্যাপার, যে প্রধান বিচারপতির নিয়োগ এখন তো সুপারসিড করতো অনেক। আমরা এই যে গত বিচারপতি যিনি ছিল তিনি তো এই যে এখন বর্তমানের প্রধান বিচারপতি থেকে 6 বছরের জুনিয়র, তাকে হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন এবং প্রধান বিচারপতি করা হয়েছে, কিন্তু এই বর্তমান প্রধান বিচারপতিকে তাকে কিন্তু হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশনেও দেওয়া হয় না। এই ধরনের একটা অনিয়ম সেখানে চলছিল। সেই জায়গায় বলা হয়েছে জ্যেষ্ঠতার ভিত্তিতে, এখানে প্রথমে আমরা বলছিলাম একজনই থাকুক, যে যিনি জ্যেষ্ঠ তাকেই নিয়োগ দিতে হবে, এবং অন্যান্য দলের বিএনপি সহ অন্যান্য দলের ছেলে 3 জনের ছিল, সেটা একটা জায়গায় সমঝোতা আসছে যে 2 জন এখানে, যদিও এখনও সেটা একটু হোল্ডিং অবস্থায় আছে। এনসিপি এবং আরেকটা দলের পক্ষ থেকে বলা হয়েছে না, একজনই রাখতে হবে। সেখানে একটা অধিকাংশ দল সেখানে বলেছে যে 2 জন, জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে প্রধান বিচারপতি। তো এইটা একটা এক ধাপ অগ্রগতি। এখানে আরও বলা হয়েছে যে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সাংবিধানিক সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো এবং সংবিধিবদ্ধ যে কমিটিগুলো আছে সেগুলোর প্রধান এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে একটা নিয়োগ কমিটিটা তাদের মাধ্যমে সেগুলোকে নিয়োগ হবে। সেইটার ব্যাপারেও মোটামুটি ঐক্যমত্যে আমরা কাছাকাছি এটা ধারণা করা যাচ্ছে, সেটা ঐক্যমত্য হয়ে যাবে। যেমন আজকে একটা খুবই বিষয় আছে যে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ। সেই সীমানা নির্ধারণের জন্য একটা, যদিও ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে একটা সাংবিধানিকভাবে একটা কমিশন গঠন করা, কিন্তু সেটা পরবর্তীকালে আছে যে নির্বাচন কমিশনের সুপারভিশনেই তাদের সহায়তার জন্য একটা বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি গঠন করবে। সেই কমিটির পরামর্শ অনুযায়ী আসনদের করবে, সীমানাগুলো নির্ধারণ করবে প্রতি 10 বছর অন্তর, মানে আদমশুমারির পর, প্রত্যেক আদমশুমারির পরে অথবা 10 বছর অন্তর সেগুলো এই সীমানা নির্ধারণের জন্য তারা আলোচনা করে সেই সীমানা নির্ধারণ করে। এই ব্যাপারেও সর্বসম্মতভাবে ঐক্যমত্য হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আসছে, সেই তত্ত্বাবধায়ক সরকার সবাই চায়, যদিও আমরা এখানে একটু ভিন্ন মত পোষণ করি আমাদের পার্টির পক্ষ থেকে। আমরা বলছি যে এইটা রাজনৈতিক দলগুলোর জন্য, রাজনৈতিক সরকারগুলোর জন্য একটা লজ্জার ব্যাপার যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি না দলীয় সরকারের অধীনে, যখন আমরা দলীয় সরকারে থাকি কোনো দল। এইটা একটা লজ্জার ব্যাপার।